কালোজাম রসমালাই, কাঁচাগোল্লা চমচম, রসকদম গুড়ের সন্দেশ, হাঁড়ি পাতা দই কিংবা লাড্ডুর নাম আমরা তো সবাই শুনেছি। তারপরেও ছোটবেলা থেকেই এই মিষ্টান্ন জাতীয় কোনো কিছু নাম এলেই কিন্তু সবার আগে রসগোল্লার নাম চলে আসে। কিন্তু কেন? সে রহস্য আজও আমার কাছে রয়ে গেল। আমি আজও কিন্তু সেটা বুঝতে পারি না। সুপ্রিয় দর্শক, বুঝতেই পারছেন আজ কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মিষ্টান্ন নিমন্ত্রণ। আর এই নিমন্ত্রণে আমাদের সঙ্গে আছেন রুমানা রহমান। আপু কেমন আছেন? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আর যেখানে রসগোল্লা নিয়ে আলাপ হয়, রসগোল্লা রেসিপি দেখানো হয়, সেখানে আমি আরো অনেক ভালো থাকি। মানে আবহাওয়াটা খুব মিষ্টি মিষ্টি থাকে। এক্স্যাক্টলি। আপু, রসগোল্লার নিয়ে আপনার কাছে কিছু শুনি। হ্যাঁ, রসগোল্লাটা হচ্ছে মানে খেতে অসাধারণের জন্য যে আমরা যখন মুখে দেই রসে মুখটা টইটম্বর হয়ে থাকে, চোখটা বন্ধ হয়ে হ্যাঁ আসে। চোখটা মানে মানে অনুভূতিটাই অন্যরকম থাকে। হ্যাঁ, অনুভূতিটা অন্যরকম থাকে। মিষ্টির মেন ইয়ে হচ্ছে ছানা। হ্যাঁ, ছানাটা পারফেক্ট না হলে কখনোই কিন্তু একটা পারফেক্ট মিষ্টি হবে না। আর বিশেষ করে অন্য মিষ্টিগুলো তারপরেও করা যায়, কিন্তু রসগোল্লা বিশেষ করে ট্রেডিশনাল রসগোল্লাটা এটার জন্য খুব মানে কষ্ট করতে হয়, মাপঝোঁক নিয়ম কানুন মেনে চলতে হয়। তাহলে চলুন সেই নিয়ম কানুন মানা রসগোল্লা বানানো আমরা আজকে দেখব। আপু আসুন। আপু, তাহলে রসগোল্লা বানাতে আমাদের যা যা লাগছে একটু একটা একটা করে যদি আপনি দেখিয়ে দেন। আচ্ছা, এটা হচ্ছে ছানা, চিনি, ময়দা, অ্যারারুট, খাবার সোডা, সয়াবিন তেল, ছানা করার জন্য লিকুইড দুধ, সিরকা আর পানি একসাথে মেশানো। এবার আমরা আমাদের প্রসেস শুরু করব। আচ্ছা, প্রথমত আপনি ছানা বানাবেন বললেন। হ্যাঁ হ্যাঁ, ছানা বানাবো। ঠিক আছে, আমরা ছানা বানানো শুরু করি তাহলে। এই দুধটা হচ্ছে মিষ্টি করতে গেলে আমাদের বিশেষ করে হচ্ছে যদি আমরা রসগোল্লাটা করি ট্রেডিশনাল, অবশ্যই গরুর দুধ হতে হবে। এবং ওই দুধটা মানে কখনো মানে ফ্রিজে রেখে ওই দুধ দিয়ে মানে ভালো মিষ্টি হবে না, মানে ভালো ছানা হবে না। এমন কি আছে নাকি যে দুধটা একেবারে দেশি? হ্যাঁ, দেশি গরুর দুধ হলে সবচেয়ে ভালো। আর আরেকটা হচ্ছে আমরা যদি মনে করি যে সব সময় তো আসলে যারা ঢাকায় থাকে, হ্যাঁ, গরুর দুধ পাওয়া যাচ্ছে না, যায় না, সেই ক্ষেত্রে কি রসগোল্লা খাবে না? সেটাই। হ্যাঁ, এটার জন্য হচ্ছে যে হ্যাঁ অবশ্যই রসগোল্লা খাবে। এই যে দুধটা আছে, দুধটা কিনে ওটার মধ্যে হচ্ছে ফ্যাট থাকে না। আচ্ছা, কম ফ্যাট। তো ফ্যাটটাকে আমরা অ্যাড করে নিতে হবে। সেটা হচ্ছে আমরা যখন এই যে দুধটা জাল দিচ্ছি, এখানে 1 লিটার দুধ আছে, এটার মধ্যে আমি এক চা চামচের একটু বেশি, হ্যাঁ, আমি ঘি অথবা বাটার দিয়ে দিব, যে কোনো একটা। তাহলে এটা হচ্ছে ফ্যাটটা যুক্ত হয়ে গেল। হ্যাঁ, বাহ, ভেরি নাইস। তারপর সেটা জাল দিয়ে কতটুকু কমাবো বা কতক্ষণ জাল দেব? এটা হচ্ছে আমার যখন এক বলক চলে আসবে তখন হচ্ছে আমি চুলাটা নিভিয়ে দিব। তার মানে একদম স্টেডি থাকতে দেওয়া যাবে না, ওকে সারাক্ষণ নেড়ে 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 শর্টটা যাতে না পড়ে সেই ব্যবস্থাটা করে রাখতে হবে সব সময়। বুঝতে পেরেছি। রসগোল্লা আসলে এমন একটা জিনিস যে ছড়া বলেন, কবিতা বলেন, গল্প বলেন, রম্য রচনা বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, কোথায় না আছে সব জায়গায় রসগোল্লা, গান বলেন, সব জায়গায় রসগোল্লার নাম কিন্তু আছে। আপু, যেটা হয়েছে যে সময় স্বল্পতা তো আমাদের আছেই। আপনি যেহেতু রেডি করে নিয়ে এসেছেন ছানাটা, আমরা তাহলে এই ছানাটা দিয়ে রসগোল্লা তৈরি করা শুরু করব। এটা জাস্ট কারণ আমার অন্তত 3 ঘন্টা, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ওটাকে পানি ঝরানোর জন্য সময় লাগে। তাহলে আমাদের এক বলক চলে এসেছে, তাই না? হ্যাঁ, এখন ওকে, আমরা বন্ধ করে দিলাম চুলা। একটু পানি আপু, একটু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ওকে, এবার এই সিরকা মেশানো পানি, মানে পানিটার সাথে যে সিরকাটা মেশানো ছিল এখানে হচ্ছে 2 টেবিল চামচ সিরকা আর হাফ কাপ পানি। ওকে, এই আমরা ছানাটা কাটার জন্য সিরকা পানিটা এবার খুব আস্তে আস্তে নাড়তে হবে না? হ্যাঁ, অনেকে কি করে চুলা রাখা জাল দিচ্ছে আর এটাকে ছানা কাটতেছে, ওইভাবে ছানা কাটা যাবে না। ও বাহ, ছানা হয়ে গেছে। হ্যাঁ, ছানা হয়ে গেছে, পুরোটা লাগেনি আমার। এখন আমি বুঝবো কিভাবে যে এটা ঠিক হলো? হ্যাঁ, এই যে একটা সবুজ পানি চলে আসছে, সবুজ পানি আসা মানেই হচ্ছে ছানাটা হয়ে গেছে। এবার আমরা ঢেলে ফেলতে পারি। এই যে মার্কিন কাপড় নিয়েছি বা যে কোনো পাতলা কাপড় নিলেই হবে, এটা নিয়ে একটু পানি ঢেলে দিই, ছানাটা ধুয়ে ফেলতেছি যাতে ঠান্ডা হয়ে যায় জিনিসটা। এটা টক দই দিয়ে করা যায়, তারপরে হচ্ছে এই সিরকা দিয়ে করা যায়, তারপর হচ্ছে আপনার লেবু দিয়ে, তারপর সাইট্রিক অ্যাসিড দিয়ে, এই সাইট্রিক অ্যাসিডের সাথে পানি মিক্সড করে এটা
ব্যাস আমাদের হয়ে এই যে গেছে। খুব সফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, খুবই সফট। ঝুলায় রাখতে হবে ব্যাস। আর এটা খুব বেশি চাপ দিয়ে যে আপনি পানি ঝরায় ফেলবেন তা না, তাহলে এই যে ফ্যাটটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, নিজে নিজেই ও নিজে নিজেই ঝরে পড়ে যাবে। ব্যাস। ওকে, আমরা তাহলে স্ট্রেনারটার মধ্যে বা আলাদা করে বসিয়ে রাখতে পারি, এটাতেও বসে থাকতে পারে। ওকে আপু, আমাদের তো মানে ছানা কাটা শেষ। আমরা যেহেতু ওটা আমরা প্রসেসে রেখে দিয়েছি আর আমাদের আগে রেডি করা আছে, সো আমরা সেটা দিয়ে মিষ্টি বানানো শুরু করে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি, না 2 কাপ পরিমাণ হচ্ছে ছানা। হ্যাঁ, তা আমি এখানে যদি 1 কাপ করি সেই ক্ষেত্রেও আমি শিরাটা একই রাখবো। আচ্ছা আচ্ছা, মানে শিরাটা যেন বেশি থাকে। আচ্ছা, একদম ডুবো। রসগোল্লার তো আসলে ডুবো শিরা দরকার। সো এখানে আমরা কত, এখানে 1 কেজি পরিমাণ চিনি আছে। চিনি দিচ্ছি। এটার সাথে আমি 1.5 লিটার পরিমাণ পানি দেব। আচ্ছা, পানিটা চিনিটা মিশতে থাকুক। আচ্ছা, এই ফাঁকে আমরা কি করব? এই ফাঁকে আমি ছানাটা মুথে ফেলে আচ্ছা মুথে ফেলবো। আর ছানাতে পানি থাকা যাবে না। আচ্ছা, যদি মনে করেন পানি আছে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? কি করব? টিস্যু নেবেন। আচ্ছা, দিয়ে চেপে দিলে ও সোক করে ফেলবো। এই যে, বাহ। মানে আসলে সবকিছু হচ্ছে টেকনিকটা যদি জানা থাকে, তাহলে সবকিছু সহজ। ঠিক তাই। আমি জাস্ট আগে একটু করে নিচ্ছি, আর আমার হাতটা ধোয়া আছে যেহেতু রসগোল্লা বানাবো আমি। হাতটা ধুয়ে নিয়েছি। তো এইভাবে একটু করে এই যে হাতের তালুটা, আচ্ছা, ওইটা দিয়ে প্রেস করতে হবে। হ্যাঁ, ওটা দিয়ে এইভাবে আবার টেনে আনতে হবে। এইভাবে, বাহ। আবার টক দই দিয়ে ছানাটা করলেও না খুব সুন্দর হয়, কারণ ছানার পরিমাণটাও তখন বাড়ে আর সফট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবে হালকা একটু মুথে নিয়ে এখন হচ্ছে আমি এটার মধ্যে ময়দা দিব। আচ্ছা, কতটুকু ময়দা দিচ্ছি আমরা? 2 কাপে দিব হচ্ছে 4 টেবিল চামচ। আচ্ছা, এখন তো বাজারে সাদা আটা আর ময়দা তো প্রায় একই রকম দেখতে, একই টাইপের। সেক্ষেত্রে কি আটাটা দিয়েও হবে? না, ময়দাই লাগবে। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যারারুট। ওকে, অ্যারারুট মিন্স হচ্ছে আমরা যেটাকে বার্লি বলি। হ্যাঁ, বার্লি। হ্যাঁ, এখানে আছে হচ্ছে 2 কাপের জন্য 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ। আর এটা হচ্ছে খাবার সোডা। তো এটা আমি এই যে 1 চিমটি পরিমাণ নিচ্ছি। যে 2 কাপের মধ্যে 1 চিমটি। বাহ। আবার এটাকে মুথে নিব। আমাদের শিরা আস্তে আস্তে গরম হচ্ছে। যে পারফেক্ট এই ট্রেডিশনাল রসগোল্লা করতে পারবে, আমার মনে হয় যে সে পৃথিবীর সব রকমের মিষ্টি তৈরি করতে পারবে। বাহ। এখন আমি একটু তেল দিব এটার মধ্যে। আমরা একটু সয়াবিন তেল অল্প একটুখানি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, 12 থেকে 15 মিনিটের মতো এটাকে ভালোভাবে মথে নিতে হবে। আচ্ছা, আমাদের শিরাও কিন্তু আস্তে আস্তে ফুটে উঠেছে। হ্যাঁ, আপু, আর স্পঞ্জ যখন বানানো হয় তখন এর মধ্যে আর কি পার্থক্য আছে? স্পঞ্জ মিষ্টিতে আসলে এইখানে ময়দা বা অন্য কিছুই যাবে না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা শুধু ছানাটা দিয়ে করব। যদি ছানাটা দেখি যে একটু শক্ত শক্ত, সেই ক্ষেত্রে একটু চিনি দিতে হবে। 1 কাপে 1 চা চামচ চিনি দিয়ে, তাহলে 2 কাপে 2 চা চামচ চিনি। হ্যাঁ, এই। আর শিরাটা হবে পাতলা। এটাই হচ্ছে ঘন রসগোল্লার পার্থক্যটা হচ্ছে এখানে। স্পঞ্জ আর রসগোল্লার। হ্যাঁ, এটা বোধহয় একটু বেশ বড় হবে না রসগোল্লাটা? চিনি পানি পুরোই ফুটে উঠেছে শিরার ইয়েটা। একটু কম করে দিলাম আঁচটা। রসগোল্লার গোল্লা বানানো শেষ। রসের মধ্যে দিয়ে দেব। ওকে, এটা আস্তে আস্তে করে দিয়ে দিব। বাহ 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 বাহ। এবার আমরা পুরো আঁচটাকে বাড়িয়ে দিলাম, তাই তো? আচ্ছা, এখন আমরা কি করছি? এটাকে ঢেকে দিব। ঢেকে কতক্ষণ রাখবো? এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আচ্ছা, এবার দেখবো যে কি করে আপু। এবার হচ্ছে আমি রসগোল্লাটা যেন ফেনা উঠে, ঝাঁক বলে এটাকে,
হ্যাঁ, তো মিষ্টির দোকানে এই যে ঝাঁকটা ওরা করে দেয়, সেটা হচ্ছে ময়দা আর পানি দুইটা মিক্সড করে আমি এর ভিতরে দিব। তাহলে এই যে উপরে ফেনা ফেনাটা উঠবে। একটু পানি আপু। হ্যাঁ, বাহ, এই আমরা পানি আর ময়দা সাথে সাথেই কেটে গেল। হ্যাঁ, এখনই এটা ফুলতে থাকবে। মিষ্টিটা এখন ফুলতে থাকবে না? আচ্ছা, বাহ, ফেনা উঠবে বেশি। ও, ফেনাটা উঠবে না, যার জন্য ফেনাটাকে ও উপরটাও সুন্দরভাবে হবে। বাহ, চমৎকার টেকনিক। আচ্ছা, এখানে আমরা একটু পানি গরম দিয়ে রেখেছি। হ্যাঁ, এই পানি গরমটা আমি হচ্ছে কারণ এটা জাল হবে আর শিরাটা কিন্তু কমবে, ঘন হয়ে যাবে, ঘন হতে থাকবে। হ্যাঁ, কমে ঘন হয়ে যাবে। কিন্তু আমার সবসময় খেয়াল করতে হবে যে আমি যেই পরিমাণে চিনি আর পানিটা দিয়ে শিরা করছি এবং যে থিক ইয়েটা আছে, হ্যাঁ, ওইভাবেই যেন আমি গরম পানিটা দিয়ে ওই অবস্থায় রাখতে পারি। আচ্ছা, মানে আস্তে আস্তে কমে যাবে, ওইটা হতে পারবে না। না না, একটু কমে আসলে তারপরে আমি ওটাকে ব্যালেন্স করার জন্য আবার গরম পানি অ্যাড করব। ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমরা কিন্তু আঁচটা কমাইনি এখনো। না না, এই আঁচে অবস্থায় আমার মিনিমাম 20 মিনিট রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখনো সেই ঝাঁকটা কিন্তু আছে। হ্যাঁ, ঝাঁকটা থাকবে, আমি তো ঝাঁকটা ইয়ে করার জন্য দিছি। এই মিষ্টিগুলা যখন নেড়ে উল্টে পাল্টে দিব, এইভাবে উল্টা পাল্টা করে দিব না, খুব এই যে চামচটা, গোল চামচ, এটার উল্টা সাইড দিয়ে জাস্ট আস্তে করে একে ঘুরাই দিব এইভাবে। আচ্ছা, হ্যাঁ, আমি তো আবার এটাকে আরেকটা শিরায় রেখে দিব। এখান থেকে উঠায় সেটা হচ্ছে আমার একটা শিরা করব, 1 কাপ পানি আর 1 কাপ চিনি, একটা পাতলা শিরা। হ্যাঁ, তখন হচ্ছে আমি ওই শিরাটা এটা থেকে ওটা রেখে দিব। হ্যাঁ, ট্রান্সফার করব। এটা প্রায় 5 থেকে 6 ঘন্টা রেখে দিব। রেখে দিলে তারপরে হচ্ছে এই রসগোল্লাটা খেতে হবে, অরিজিনাল রসগোল্লা। তখন ওই রসটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এটা হচ্ছে মিষ্টি বেশি থাকে। হ্যাঁ, যার জন্য ওটা কম। হ্যাঁ, আচ্ছা, বাহ বাহ, এই দেখেন। বাহ, এবার হচ্ছে আমি একটু গরম পানি দিব। আচ্ছা, একটু পানি করছেন। গরম পানি মিষ্টির উপরে দিব না, জাস্ট খালি শিরার মাঝখানে দিয়ে আচ্ছা এইভাবে করে দিব। বাহ, প্রতিটা স্টেপই বললাম যে প্রতিটা স্টেপেই হচ্ছে টেকনিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রায় শেষের দিকে আমি একটু চেক করে দেখব, তারপরে। আচ্ছা, চেক করার নিয়ম আছে। ও আচ্ছা, আমি এবার চেকটা করব না। ওই আচ্ছা, এটা কি বন্ধ করে দেব? হ্যাঁ, এটা বন্ধ করে। আচ্ছা, পানি। আচ্ছা, ওকে। আচ্ছা, এই হচ্ছে চেক। এই যে চলে গেছে। ও, হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, রসগোল্লা হয়ে গেছে। নিভিয়ে দেব? হ্যাঁ, নিভিয়ে দেন। ওকে, আমরা নিভিয়ে দিলাম। এরপরে বলছিলেন আপনি যে এখন আমি একটা, হ্যাঁ, এটা ট্রান্সফার করব একটা পাতলা শিরায়। আচ্ছা, এজন্য এখানে হচ্ছে পানি আছে আর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। ওকে, চিনিটা গলে গেলে তারপরে চুলাটা নিভিয়ে দিয়ে, হ্যাঁ, আস্তে আস্তে মিষ্টিগুলা দিয়ে দিব। ওকে, সবকিছু সময়ের ব্যাপার। মিষ্টির হাঁড়িতে, মাটির হাঁড়িতে এগুলা এইভাবে রেখে দিব। আচ্ছা, আস্তে আস্তে ও রস খেয়ে খেয়ে ফুলে যাবে। ওই রসটা তো পুরোটাই ঢেলে দেবেন। সব ঢেলে দিব, তখন এটা অটো হয়ে যাবে। কি যে সুন্দর দেখতে। তৈরি হয়ে গেল আমাদের, না? এই যে আপু, তৈরি হয়ে গেল ট্রেডিশনাল রসগোল্লা। এটা আপনার জন্য, পুরো পাতিলটাই আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু পাতিলটা মানে রসগোল্লা সহ পাতিলটা একেবারে আদি রসগোল্লা, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ, চমৎকার। সুপ্রিয় দর্শক, এই রকম আদি রসগোল্লার টেস্ট যদি পেতে চান তাহলে নিশ্চয়ই ঘরে বসে নিয়মকানুন তো সবই দেখলেন, সব মেনে একটু কষ্ট করে বানিয়ে নেবেন, এটা মিস করা যায় না। এরপরে আমরা আমাদের মিষ্টান্নর দ্বিতীয় ধাপে চলে যাব, মানে দ্বিতীয় রেসিপিতে চলে যাব। সেটা কি বলুন তো আপু? আমি করব হচ্ছে মালাই চপ। মালাই চপ, ইস, আরেক মজার জিনিস। ওকে, আমরা তাহলে মালাই চপ তৈরি করতে কি কি লাগবে সেটা একবার দেখে নেব, কেমন? ছানা, চিনি, পেস্তা বাদাম, স্যাফরন, লিকুইড দুধ। ব্যাস, আগে শিরাটা করে ফেলি। অবশ্যই।
এখানে 3 কাপ পরিমাণ চিনি দাও। চিনি 3 কাপ চিনিতে আমরা পানি দিচ্ছি কতটুকু? 7 কাপ। 7 এবার আমরা আঁচটা ধরিয়ে দেব। ব্যাস, এবার ছানাটা মথে নিব, এটা জালটা হতে থাকুক। আপু দুধটা তো আমাদের ঘন প্রায় হয়ে এসেছে, আমরা কি আঁচটা বন্ধ করে দেব নাকি আরেকটু হবে? আরেকটু হোক। আরেকটু হোক, ঘন হলে অসুবিধা নেই। না, ঘন হলে অসুবিধা নেই। এটার মধ্যে আর কিচ্ছু দিব না, খুব নরম হাতে আস্তে আস্তে আমরা ছানাটাকে ময়ান হ্যাঁ, করে নেব। আগেরটা যেরকম ভাবে মথে নিচ্ছে এটা এইভাবে মথবো না, এটাকে যেইভাবে। আচ্ছা, আগেরটা ছিল এইভাবে। হ্যাঁ, হাতে তালুর শেষ অংশটা দিয়ে করেছিলাম আগেরটা, আর এটা হচ্ছে আমরা যেমন আটা রুটির জন্য যেভাবে করি ঠিক এইভাবে ময়ান করে ঠিক ওইভাবে করছি। ওকে, দেখেন মানে দুইটা মিষ্টিতে দুই রকম ব্যাপার, দুই ভাবে করা হলো। আচ্ছা, এই ছানাটায় যদি দেখি যে একটু শক্ত শক্ত মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আমি এটার মধ্যে যে 2 কাপে 1 টেবিল চামচ বা 1 চা চামচ চিনি দিলেই হবে। আচ্ছা আচ্ছা, মালাই চপের শিরাও কি বেশি ঘন হয়? না, এটা পাতলা পাতলাই থাকে, রসগোল্লার মতোই পাতলাই হয়, কিন্তু চিনিটা কম, পানিটা বেশি। তা ঠিক। কত বছর ধরে আপু এই রান্নার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন? রান্নার সাথে আসলে ওভাবে চিন্তা করলে তো অনেক বছর, বাট প্রফেশনালি যদি আপনি এই পেশাটাকে দেখেন সেই ক্ষেত্রে কতদিন ধরে? 5-6 বছর। আচ্ছা, আমার প্রফেশন অন্য আরেকটা আছে, যে আমার বিউটি পার্লার আছে। আচ্ছা, পার্লার আছে। হ্যাঁ, তার মানে ওইটার সাথে সাথে আপনার এটাও একটা প্যাশন, এটাও আপনার কাজ? না, আমার নিজের আমি ট্রেনিং সেন্টার আছে, আমি অফলাইন অনলাইন দুইটাই ক্লাস নিই। এখন হচ্ছে অনলাইনে নিচ্ছি এই যে করোনার জন্য, আর আমার এমনি খাবার বিজনেস আছে যেটা থেকে আমার বেশি হচ্ছে আমি থাই ফুড, চাইনিজ ফুড এইগুলাই দিচ্ছি। খুব ভালো। আমি বেকিং কুকিং দুইটাই শিখাই। আচ্ছা, ময়ানটাই আসলে নির্ধারণ করে দেয় যে মিষ্টিটা কেমন হবে। শেপটা আনবো। হ্যাঁ, বাহ, এই দুধটা বেশ কিন্তু ঘন হয়ে আসছে। হ্যাঁ, আমাদের গোল্লা বানানো শেষ। আচ্ছা, এবার আমাদের শিরাও কিন্তু বলক উঠে গেছে। হ্যাঁ, এখন শিরার মধ্যে একটা করে দিয়ে দিচ্ছি না? আমরা কি ঢেকে দিচ্ছি? না, এখন ঢাকবো না। আচ্ছা, হ্যাঁ, একটু ওই যে ঝাঁকটা করব। ঝাঁক বানানোর জন্য আমরা একটু মানে ময়দার সাথে পানি দিয়ে ভালো করে গুলিয়ে আমরা পানিটার মধ্যে দিয়ে দিব। মিষ্টির জন্য এটা জানা খুব জরুরি, রসগোল্লা বা এই ধরনের মিষ্টির জন্য। বাহ, এখন আমরা ঢেকে দেব, তাই তো? হ্যাঁ, একটু ঢেকে দিলেই। মালাই চপের অবস্থা একদম মানে ফুলে উঠেছে পুরো, তাই না? এবার কি আমরা খুলে দেখবো একটু সত্যি সত্যি? হ্যাঁ, একটু চেক করি যে হলো কিনা। পুরো সেই ঝাঁকে ঢেকে গেছে পুরো। এই তো, ওয়াও, বাহ 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 বাহ, চমৎকার। ইস, একদম। এখন এটাকে চুলাটা নিভাই কিছুক্ষণ, এটা আমি শিরার মধ্যে থাকবে। হ্যাঁ, আর এই দুধটার মধ্যে একটু হালকা চিনি দিব। এটা হচ্ছে ইচ্ছা, অনেকে দেখা যাচ্ছে যে চিনি মিষ্টিটা একটু বেশি খায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে দিতে পারে। হ্যাঁ, দিতে পারে। ওকে, আমরা একটু চিনি দেই, অসুবিধা কি? মিষ্টি না হলে অবশ্য মালাই চপে একটু হালকা মিষ্টি ভালো থাকে, বাট অল্প একটু চিনি আমরা দিয়ে দিলাম। আমাদের এখানেও চুলাটা নিভিয়ে দেওয়াতে একদম ঝাঁক সব চলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে তুলতুলে ভাব আছে। হ্যাঁ, দুধটা কিন্তু গরম হয়ে গেছে আপু। আমি এখন এই মিষ্টিগুলো এখানে দিয়ে দিব, দিয়ে তারপর জাল দিব। এখন আমরা মালাই চপ মানে মালাইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকেও আমি পাতলা শিরার মধ্যে রেখে দিতে হবে, রেখে দিয়ে তারপরে হচ্ছে দুধে দিব মালাইতে। আচ্ছা, এভাবে দিলেও অসুবিধা নেই? এভাবে দিলেও অসুবিধা নেই, ওভাবে দিলে মিষ্টিটা আরেকটু কমে, একটু ব্যালেন্স হয়। হ্যাঁ, ওকে, ব্যাস আমরা
আমরা একটু নেড়ে দিব নাকি? হ্যাঁ, হালকা একটু নেড়ে একটু জাল দিব কিছুক্ষণ, ঘন দুধের স্বাদটাও যাতে ভেতরে ভিতরে যায় মালাইটা। আচ্ছা, জাল হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলা আমরা তাহলে নিভিয়ে দিব। হ্যাঁ, একটা একটা করে আমরা তুলে নিচ্ছি মালাই চপ। বাহ, চমৎকার, কি যে সুন্দর দেখতে, খেতে অনেক মজা। হ্যাঁ, যারা অল্প দর্শনধারী বলে একটা কথা আছে না, যে প্রথমে দর্শনধারী পরে হচ্ছে গুণবিচারী, ঠিক তাই। দেখতেই তো সুন্দর লাগছে, খেতে যে সুস্বাদু হবে তাতে কোনো ভুল নেই। মালাইটা এর মধ্যে একটু ঢেলে দিব। বাহ, একটু স্যাফরন আমরা দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, বাট এটা বোধহয় সবসময় আমরা দেখি যে মালাই চপের উপরে এরকম পেস্তাটা থাকবে ছড়ানো, চেহারাটাই পাল্টে যায়। বাহ, এই যে আপু তৈরি হয়ে গেল আমার মালাই চপ। এটা আপনার জন্য। ধন্যবাদ আপু, খুব সুন্দর। আপু অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় বের করে দিয়েছেন এবং এত চমৎকার দুটো রেসিপি আমাদেরকে উপহার দিলেন। ধন্যবাদ আপু, ধন্যবাদ জিটিভিকে এবং এক্সপার্ট রান্নাবান্নাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। অবশ্যই। সুপ্রিয় দর্শক, তাহলে এই মিষ্টি মিষ্টি মুখ নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। আমন্ত্রণ রইল আগামী পর্ব দেখার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথেই থাকবেন। টাটা।